সংবাদের পর্যায়ে শীতকালীন সবজি বাজারের খবর জেনে নিব। ঝিনাইদহের খবর জানবো। সাদ্দাম হোসেন আমার সঙ্গে যুক্ত হয়েছেন। সাদ্দাম, তানভীর, বেশ কিছুদিন ধরে সবজির বাজার দর কিন্তু ঊর্ধ্বমুখী। ভোক্তারা বা সবজির বাজারে এলেই যেন তাদের পকেট শূন্য হয়ে যাচ্ছে। তো আমি এখন দাঁড়িয়ে রয়েছি ঝিনাইদহ নতুন হাটখোলার যে পাইকারি সবজির বাজার, সেই সবজির বাজারে। প্রতি বছর কিন্তু এই শীতের শুরুতেই বাজারে যে শীতকালীন সবজিতে পরিপূর্ণ হয়ে যায়, কিন্তু এবছর তার ব্যতিক্রম। কৃষকরা বলছেন যে শীতের যে সবজি আবাদ তারা করেছিলেন, সেই সময় কিন্তু বেশ কয়েকদিনের ঘন বৃষ্টির ফলে সবজির ক্ষেত নষ্ট হয়ে গেছে। ফলে কিন্তু এখন শীতের শুরুতেও কিন্তু বাজারে সেই শীতকালীন যে সবজি তার খুব একটি দেখা যাচ্ছে না। তো আমি যদি একটু বলি, আজকে কিন্তু বেগুন বিক্রি হচ্ছে প্রতি কেজি 70 থেকে 80 টাকা কেজি দরে। ছিম বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকা কেজি দরে এবং উচ্ছেও একই দাম। এছাড়া যে পেঁপে রয়েছে, পেঁপে বিক্রি হচ্ছে 10 থেকে 15 টাকা কেজি দরে। বরবটি বিক্রি হচ্ছে 15 থেকে 20 টাকা আটি এবং যে মরিচ রয়েছে, মরিচের ঝাঁজ কিন্তু এখনো কমেনি, সেটি বিক্রি হচ্ছে আজকে পাইকারি বাজারে 110 থেকে 120 টাকা কেজি দরে এবং লাউ বিক্রি হচ্ছে 20 থেকে 25 টাকা প্রকার ভেদে। তো বলা যায় যে সব ধরনের সবজি কিন্তু কেজি 50 টাকার উপরে রয়েছে। তো আসলে যারা ভোক্তা রয়েছেন তারা বলছেন যে সরকারের যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছে তারা যেন প্রতিনিয়তই বাজার মনিটরিং করে এই বাজার সবজির নিয়ন্ত্রণে নিয়ে আসে। আর ব্যবসায়ীরা যেটি বলছেন যে বাজারে আমদানির তুলনায় চাহিদা বেশি, ফলেই কিন্তু এই দাম বৃদ্ধি পেয়েছে। তবে আর হয়তো 10-15 দিন পরেই সবজির দাম কিছুটা কমতে পারে বলে ধারণা করা যাচ্ছে। তো এই ছিল সবজির বাজার দরের সর্বশেষ পরিস্থিতি। তানভীর। সাদ্দাম, ধন্যবাদ আপনাকে। সাদ্দাম হোসেন জানাচ্ছিলেন ঝিনাইদহ থেকে।